জীবন আমাদের অস্তিত্বের সবথেকে বড় উপহার। কিন্তু জীবনের সবথেকে বড় সত্যি কি? তা হলো মৃত্যু। আমরা প্রত্যেকেই কখনো না কখনো এই প্রশ্নটা নিয়ে ভেবেছি, মৃত্যুর পর কি হয়? আমাদের আত্মা কোথায় যায়? সত্যিই কি পাপ পুণ্যের কোনো হিসাব হয়? নমস্কার বন্ধুরা, আমাদের মা মঙ্গলময় চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এক অত্যন্ত গভীর এবং রহস্যময় বিষয় নিয়ে কথা বলতে চলেছি। এমন এক বিষয় যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে। আজ আমরা হিন্দু ধর্মগ্রন্থ, বিশেষত গরুড় পুরাণের আলোকে জানার চেষ্টা করব যে মৃত্যুর পর থেকে যমরাজের দরবার পর্যন্ত এক আত্মার যাত্রা ঠিক কেমন হয় এবং সেখানে তার বিচার কিভাবে হয়। গরুড় পুরাণ হল ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুড়ের মধ্যে একটি কথোপকথন। এতে গরুড় দেব মৃত্যুর পরের জীবনের বিভিন্ন গোপন রহস্য সম্পর্কে ভগবান বিষ্ণুকে প্রশ্ন করেন এবং শ্রীহরি তার উত্তর দেন। চলুন সেই যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করি। গরুড় পুরাণ অনুসারে যখন কোনো মানুষের মৃত্যু আসন্ন হয়, তখন তার পারিপার্শ্বিক পরিস্থিতি বদলে যেতে থাকে। তার কথা বলার শক্তি ক্ষীণ হয়ে আসে। সেই সময় যমরাজের দুজন দূত বা যমদূত সেই আত্মাকে নিয়ে যেতে আসেন। বলা হয়, যদি ব্যক্তি পুণ্যবান হন তবে দেবদূতরা আসেন এবং আত্মা কোনো কষ্ট ছাড়াই দেহ ত্যাগ করে। কিন্তু যদি ব্যক্তি পাপী হন তবে যমদূতেরা তাকে জোর করে, পাশবদ্ধ করে, দড়ি দিয়ে বেঁধে শরীর থেকে বার করে আনেন। এই সময় আত্মা প্রচণ্ড কষ্ট অনুভব করে এবং নিজের পরিবার পরিজনদের মায়ায় বারবার ফিরে তাকাতে থাকে। দেহত্যাগের পর আত্মাকে একটি বিশেষ শরীর দেওয়া হয়, যাকে বলা হয় যাতনা শরীর বা প্রেত শরীর। এই শরীরটি আমাদের চেনা রক্তমাংসের শরীরের মতো নয়। এটি তৈরি হয় মৃত্যুর পর করা বিভিন্ন পারলৌকিক ক্রিয়াকর্ম, যেমন পিণ্ডদানের মাধ্যমে। এই শরীরেই আত্মাকে যমলোক পর্যন্ত দীর্ঘ এবং কঠিন পথ পাড়ি দিতে হয়। যমলোকের পথ অত্যন্ত দীর্ঘ এবং কষ্টকর। গরুড় পুরাণে বলা হয়েছে এই পথের দূরত্ব প্রায় ৮৬,০০০ যোজন। এই পথে আত্মাকে প্রচণ্ড গরম, তীব্র ঠান্ডা, কাঁটাযুক্ত পথ এবং হিংস্র পশুর আক্রমণের মতো ভয়ানক বাধার সম্মুখীন হতে হয়। এই যাত্রাপথের সবথেকে ভয়ঙ্কর বাধা হল বৈতরণী নদী। এই নদীকে বলা হয় পাপের নদী। এটি রক্ত, পুঁজ, মলমূত্র এবং হাড়ে পরিপূর্ণ। এই নদী থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয় এবং এটি পার করা প্রায় অসম্ভব। বলা হয়, যারা জীবনে পুণ্যকর্ম করেছেন, দান করেছেন, বিশেষত গোদান বা গরু দান করেছেন, তারা সহজেই এই নদী পার করতে পারেন। কিন্তু পাপী আত্মাদের এই নদীর মধ্যেই ভয়ানক যন্ত্রণা ভোগ করতে হয়। এই দীর্ঘ পথ পাড়ি দিতে আত্মার প্রায় ১ বছর সময় লেগে যায়। এই কারণেই হিন্দু ধর্মে ১ বছর ধরে বাৎসরিক শ্রাদ্ধ বা বরসওয়ারিয়ের প্রথা রয়েছে। পরিবারের করা পিণ্ডদান এবং জলদান সেই আত্মাকে পথের কষ্ট সহ্য করতে সাহায্য করে। দীর্ঘ যাত্রার পর আত্মা এসে পৌঁছায় যমলোকে, যমরাজের দরবারে। এই দরবারকে বিচার সভাও বলা হয়। এখানে যমরাজ, যিনি ধর্মরাজ নামেও পরিচিত, তার সিংহাসনে আসীন থাকেন। তার ঠিক পাশেই থাকেন চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত হলেন দেবতাদের হিসাবরক্ষক। তিনি প্রতিটি মানুষের জীবনের প্রতিটি মুহূর্তের প্রতিটি ভালো কাজ বা পুণ্য এবং প্রতিটি খারাপ কাজ বা পাপের নিখুঁত হিসাব রাখেন। আমাদের মনে হতে পারে আমরা লুকিয়ে কোনো পাপ করছি, কিন্তু চিত্রগুপ্তের খাতা থেকে কিছুই বাদ যায় না। আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি বাক্য এবং প্রতিটি কর্ম সেখানে লেখা থাকে। আত্মাকে যমরাজের সামনে দাঁড় করানো হয়। প্রথমে তাকে তার পুরো জীবন একটি পর্দার মতো করে দেখানো হয়। সে নিজে দেখতে পায় সে জীবনে কি কি ভালো করেছে আর কি কি খারাপ করেছে। এরপর চিত্রগুপ্ত সেই আত্মার সম্পূর্ণ কর্মলেখ বা হিসাব যমরাজকে পড়ে শোনান। যমরাজ তখন সেই আত্মার পাপ এবং পুণ্যের তুলনা করেন। এই বিচার অত্যন্ত নিরপেক্ষ। এখানে কোনো সুপারিশ বা ঘুষের জায়গা নেই। আপনার কর্মই আপনার একমাত্র পরিচয়। সমস্ত প্রমাণ এবং কর্মফলের ভিত্তিতে ধর্মরাজ যমরাজ তার রায় শোনান। গরুড় পুরাণ অনুযায়ী ৩টি প্রধান গতি হতে পারে। যদি কোনো আত্মার পুণ্যের ভাগ পাপের থেকে অনেক বেশি হয়, তবে তাকে স্বর্গে পাঠানো হয়। সেখানে
সে তার ভালো কাজের ফলস্বরূপ বিভিন্ন দিব্য সুখ ভোগ করে। কিন্তু মনে রাখতে হবে, গরুর পুরাণ অনুযায়ী স্বর্গবাসও চিরস্থায়ী নয়। পুণ্যের ফল ভোগ করা শেষ হয়ে গেলে আত্মাকে আবার জন্ম নিতে হয়। আত্মার পাপের ভাগ বেশি হয়, তবে তাকে তার পাপের ধরন অনুযায়ী বিভিন্ন নরকে পাঠানো হয়। গরুর পুরাণ 28টি বিভিন্ন ধরনের ভয়ঙ্কর নরকের বর্ণনা দেয়, যেমন তামিশ্র, যারা অন্যের ধন সম্পদ বা স্ত্রীর ওপর লোভ করে তাদের জন্য এই অন্ধকার নরক। রৌরব, যারা নিজেদের সুখের জন্য অন্য প্রাণী বা মানুষের ক্ষতি করে তাদের জন্যই নরক। কুম্ভীপাক, যারা নিছক স্বাদের জন্য নিরীহ পশু পাখি হত্যা করে রান্না করে খায় তাদের ফুটন্ত তেলের কড়াইতে ফেলা হয়, যাকে বলে কুম্ভীপাক নরক। এই নরকগুলিতে আত্মা তার পাপের শাস্তি ভোগ করে। এই শাস্তি ভোগ করার উদ্দেশ্য হল আত্মাকে শুদ্ধ করা। নরক বা স্বর্গের মেয়াদ শেষ হওয়ার পর আত্মাকে তার অবশিষ্ট কর্মফল অনুযায়ী আবার এই পৃথিবীতে বা অন্য কোনো লোকে জন্ম নিতে হয়। এইভাবেই জন্ম মৃত্যুর চক্র চলতে থাকে, যতক্ষণ না আত্মা মোক্ষ লাভ করে। তাহলে বন্ধুরা, গরুর পুরাণের এই বর্ণনা আমাদের কি শেখায়? এর উদ্দেশ্য কি শুধুই আমাদের ভয় দেখানো? না, গরুর পুরাণের আসল উদ্দেশ্য হল আমাদের কর্ম সম্পর্কে সচেতন করা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিটি কাজের, প্রতিটি চিন্তার একটা ফল আছে, ল অফ কার্মা। আজ আমরা যা করছি তার হিসাব একদিন আমাদের দিতেই হবে। এই পুরাণ আমাদের শেখায় যে জীবন খুব মূল্যবান। এই জীবনকে আমাদের ভালো কাজে, পরোপকারে, ধর্ম পালনে এবং ঈশ্বর চিন্তায় লাগানো উচিত, যাতে মৃত্যুর পর আমাদের এই ভয়ানক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে না হয়, বরং আমরা মুখ্য বা মুক্তির পথে এগিয়ে যেতে পারি। আজকের এই গভীর আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি চান আমরা গরুর পুরাণের নির্দিষ্ট কোনো নরক বা মোক্ষ প্রাপ্তির উপায় নিয়ে আলাদা ভিডিও বানাই, সেটাও আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে। আর এমন সব আধ্যাত্মিক এবং জ্ঞানমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সৎ পথে চলবেন। নমস্কার।